এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সন্ধে সন্ধে রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি, কারণ সমুর আর অর্ণার আইগ্লাসটা চেঞ্জ করতে হবে। গতকাল সুনয়নে দেখানো হয়েছিল, তো সমুর চোখের পাওয়ার একটু চেঞ্জ হয়েছে, তাই নতুন গ্লাস বানাতে হবে। আর এই সুযোগ কি অর্ণা ছেড়ে দেবে? বাবা নতুন গ্লাস বানাচ্ছে মানে অর্ণাকেও বানাতে হবে। এমনিতেই অর্ণা চাইছিল বহুদিন ধরে একটা নতুন গ্লাস করবে। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা যাব তৃষ্ণা অপটিক্যাল, তারপর ইচ্ছে আছে একটু রাজবাড়ির মেলায় যাব। আর এখানে রাজবাড়ির মেলাটা দারুণ হয়, ভীষণ সুন্দর হয়। চলুন তাহলে বেরিয়ে পড়ি। সমুর এই মোটা ফ্রেমের গ্লাসগুলোই বেশি পছন্দ, তাই ও এই গ্লাসটাই নিল। তো সব থেকে প্রবলেম হচ্ছে এবার অর্ণা চয়েস করতে পারছে না। টিনেজ কালেকশানে ভীষণ সুন্দর সুন্দর সবগুলোই আমার এত ভালো লেগেছে, এবার ও খুব কনফিউজড হয়ে যাচ্ছে যে কোনটা নেবে। যেমন এই কালারটাও ভীষণ সুন্দর লাগছে ওকে, আর একটা ব্ল্যাক ছিল, ব্ল্যাকটাও ভালো। তো দেখা যাক ও যেটা পছন্দ করবে। তো অর্ণা এই ব্ল্যাক গ্লাসটাই পছন্দ করলো, এটাই নেওয়া হলো। আমি বললাম বাকিগুলো অন্য সময় আবার নিস আস্তে আস্তে। তবে আমি একটা সানগ্লাস নিয়ে নিলাম, তবে এটা পোলারাইজ না, এমনি নর্মাল সানগ্লাস। তো সবাই যখন গ্লাস নিয়ে নিলাম তখন আর ছেলে কেন বাদ থাকে, সেও একটা উঠিয়ে নিল। তো চলুন এবার আমরা যাব রাজবাড়ির মেলায়। আর এটা হলো তমলুক রামকৃষ্ণ মিশন। সমুর প্রাইমারি স্কুলিংটা এই রামকৃষ্ণ মিশনেই হয়েছে, তারপরে হ্যামিল্টনে গিয়েছিল আর কি। তো মেলায় আমরা পৌঁছে গেলাম। এই যে ওপরে লেখা আছে তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা। তো ঢুকে ঢুকে সমু যেটা আমাদেরকে দেখালো সেটা হলো পিঠেপুলির এই স্টলটা। এখানে ভাপা পিঠে, দুধ পুলি, পাটিসাপটা সব রকম পিঠেই ছিল। আর এই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে রান্নাঘরের সমস্ত রকমের আধুনিক জিনিসপত্রই আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অয়েল কন্টেনারগুলোও রয়েছে, ভীষণ সুন্দর অয়েল কন্টেনারগুলো। আর এটা নাকি জলের বোতল, জল খাওয়ার, আমার মেয়ে বলছে, আমি জানি না। আর এই অয়েল কন্টেনারটাও বেশ ভালো। হ্যান্ড ওয়াশ রাখার কন্টেনারগুলোও কিন্তু বেশ সুন্দর, দেখুন কি সুন্দর। অনেক কিছুই আছে নেওয়ার মতো, ঘর বেশ সাজানো হয়ে যাবে। আর জল খাওয়ার এই বোতলটা আমার মেয়ের পছন্দ হলো। আর স্ন্যাক্সের এই প্লেটগুলোও কিন্তু ভীষণ সুন্দর, দুরকম সসও রাখা যাবে। তবে এই পার্পল কালারের বোতলটা দেখার পর আর কোনো কিছু ভালো লাগলো না, এটাই বেশি সুন্দর লাগছে। বরফের বেশ টেক্সচার করা আছে, যেন ভেতরে জল বরফ হয়ে গেছে, বেশ সুন্দর। দাদা সে রাবারের খুন্তিগুলো হবে সামনে, এইগুলো এই যে এর থেকে একটু সাইজে বড় নেই? হ্যাঁ, সমু কিন্তু ভীষণ ভালো মার্কেটিং করতে পারে, মানে সবজি বাজার থেকে শুরু করে সমস্ত রকমের মার্কেটিংই করতে পারে, আর আমাকে এগিয়ে যেতে হয় না। আর এখানে দেখুন কত রকমের বড়িও এসেছে, কি নেই এই মেলায়, সমস্ত রকম। আমি তো তাও ঘুরিয়ে দেখাতে পারছি না সব কিছু। আর এই 120 টাকার বারমুন্ডাগুলো সমুর ভীষণ পছন্দ হয়েছে, ভাবছে একটা নেবে। তো আমি বললাম হ্যাঁ নিতে পারো।
তো এবার বেশ অনেক কিছুই কেনাকাটা করে ফেললাম, আর এই খুন্তিগুলোও বেশ সুন্দর। আর আমি নিলাম এই সবুজ রঙের এই স্প্যাচুলাটা, ননস্টিক কড়াইয়ে বেশ ভালোই হয়। তো এত ঘোরাফেরা করার পর খিদে পেয়ে গেছে, পেট পুজো তো করতেই হবে, তাই খেয়ে নিলাম এগ রোল। যদিও আমি স্ট্রিট ফুড সেরকম খাই না, সারা বছর ঘর থেকে বেরোই না স্ট্রিট ফুড খাওয়ার জন্য, কিন্তু মেলায় এলে তখন আর ছাড়ি না। তো রোল খাওয়ার পর খেয়ে নিলাম মোমো। তো বাচ্চারা কিন্তু কিছুই খাচ্ছে না সেরকম, আমি সব খেয়ে যাচ্ছি। আর আজকে যখন এসেছি ছাড়াছাড়ির তো কোনো গল্পই নেই। আর মোমোটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। তো সমুর আর অর্ণার ইচ্ছে হলো রাইডে উঠবে। এমনিতে সমু যতবার আমার সাথে আসতো, যখন অর্ণা আর আর্য ছোট ছিল, তখন অনেকবারই বলতো যে রাইডে উঠবে, চলো নাগরদোল্লায় উঠবে। তো আমি কোনোদিনই সাহস করিনি, কারণ আমার ভীষণ মোশন সিকনেস আছে। তো মালদার একটা কথা বলি, মালদাতে যখন ছিলাম সমুর সঙ্গে একবার এই ব্রেক ড্যান্সে উঠেছিলাম। তো আমার অবস্থা এমন হয়েছিল, আমাকে রীতিমতো স্ট্রেচারে করে নামাতে হবে, এইরকম অবস্থা হয়েছিল। তো তারপর থেকে আমি আর ওঠার কোনো সাহস করি না। তো বললাম যে তোমরাই উঠে পড়ো, আমি উঠবো না। তো বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করেছে, ওদের কাছে একদম সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা ছিল ব্রেক ড্যান্সে ওঠা। আর এই সব টয়েসগুলো দেখুন কি সুন্দর, কি কিউট, আমার তো ভীষণ নিতে ইচ্ছে করছিল, কিন্তু সমুকে বলতে পারিনি। ও তখন বলবে তুমি আবার এগুলো কি করবে। যাই হোক, তারপরে আমরা খেয়ে নিলাম ভুট্টা। শীতকালে এই গরম গরম ভুট্টাটা খেতে দারুণ লাগে। আর মেলায় এসেছি, ফুচকা না খেলে হয় নাকি? ফুচকা না খেলে মেলায় আসাটাই অসম্পূর্ণ থেকে যাবে, তাই ফুচকা খেয়ে নিলাম। তারপরে ফেরার পথে নিয়ে নিলাম জিলিপি। মেলার জিলিপিগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, ঘরে গিয়ে প্রায় আমি হাফ শেষ করে দিয়েছিলাম। তো জিলিপি নিয়ে এবার আমরা পার্কিং এরিয়ায় চলে যাব, সেখানে বাইক নিতে হবে। বাইক নিয়ে আমরা এবার ব্যাক করব ঘরে। তো বন্ধুরা, মেলার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা।